ইরানের একটি স্কুলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহতের ঘটনায় নতুন করে বিতর্কে ট্রাম্প প্রশাসন। অভিযোগ উঠেছে হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা মূল্যায়নই মাসের পর মাস আটকে রাখা হয়েছে। তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য সীমিত রাখা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার শুরুর দিনই নিশানা করা হয় মিনাব শহরের কোমলমতি শিশুদের একটি স্কুল। মুহূর্তেই গুড়িয়ে দেওয়া হয় আল শাজারা গার্লস স্কুল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, ওই হামলায় ১৬৮ শিশু প্রাণ হারায়। এর বাইরে ১৪ জন প্রাপ্তবয়স্কও ছিলেন। হামলার পরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলে মানবাধিকার সংস্থাগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কুলের শিক্ষার্থীদের হত্যার দায় এড়িয়ে গেলেও আন্তর্জাতিক চাপের মুখে শুরু হয় তদন্ত। কিন্তু CNN-এর অনুসন্ধানে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। সংশ্লিষ্ট ৩টি সূত্রের দাবি, হামলার পর নিয়ম অনুযায়ী যে তৃতীয় ধাপের পূর্ণাঙ্গ গোয়েন্দা মূল্যায়ন হওয়ার কথা ছিল, সেটি মাসের পর মাস শুরু করা হয়নি। প্রাথমিক তদন্তেই যুক্তরাষ্ট্রের হামলা লক্ষ্যভ্রষ্ট হয়ে স্কুলেই আঘাত হেনেছিল বলে উঠে আসে। তবে কেন এমন ভুল হলো, কার দায়, আর ভবিষ্যতে এমন দুর্ঘটনা ঠেকাতে সম্ভাব্য করণীয় কি, এসব বিশ্লেষণে আটকে যায় সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের পর্যায়ে। সূত্রগুলোর অভিযোগ, তদন্তের সাক্ষ্য প্রমাণও কয়েকজন কর্মকর্তার মধ্যে সীমিত রাখা হয়। এমনকি হামলায় জড়িত সেনা সদস্যের সাক্ষাৎকার থেকেও পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য অন্য বিশ্লেষকদের দেখতে দেয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। এদিকে পেন্টাগনের দাবি, তদন্ত এখনো চলমান। প্রচলিত গোয়েন্দা মূল্যায়নের জায়গায় আলাদা একটি স্বাধীন তদন্ত শুরু হয়েছে বলেও দাবি করা হয়। তবে কেন সেই তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না, সেই প্রশ্নেরও স্পষ্ট উত্তর মেলেনি। এর আগে CNN-এর আরেকটি প্রতিবেদনে বলা হয়, হামলার আগে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন মার্কিন সামরিক কর্মকর্তারা। বহু বছরের পুরনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্কুলটিকে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের নৌঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। দ্রুত লক্ষ্যবস্তু নির্ধারণের তাড়নায় সেই তথ্য আর হালনাগাদ করা হয়নি বলেও অভিযোগ রয়েছে। এই ঘটনায় ক্ষোভ বাড়ছে মার্কিন কংগ্রেসেও। ডেমোক্র্যাট সিনেটররা বলছেন, ৪ মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ না করার কোনো যৌক্তিকতা নেই। কি ঘটেছিল, কোথায় ভুল হয়েছিল এবং ভবিষ্যতে এমন ট্র্যাজেডি ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া হবে, এসব জানার অধিকার রয়েছে জনগণের। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।